আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটু আলাদা। আগামীকাল থেকে আবার রেগুলার অফিস শুরু, মানে আবার সেই সকাল, সেই ব্যস্ততা, সেই দায়িত্ব। তাই ভাবলাম আজকে অফিসে গিয়ে সবকিছু গুছিয়ে আসি, কারণ আমাকেই তো করতে হবে, পরেও আমাকেই করতে হবে। তাই আজকে একদিন আগে গিয়ে অফিসের যাবতীয় কাজকর্ম করে অফিস প্রস্তুত করে আসি। ঘড়িতে তখন ঠিক 12টা। রোদের তাপ একটু বেশি ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল আমার মাথার ভিতরে চিন্তা, দায়িত্ব। সবকিছু ঠিকঠাক করতে হবে। প্রবাসে একটা জিনিস খুব ভালো শিখেছি, এখানে কেউ তোমাকে মনে করিয়ে দিবে না, কেউ বলবে না কি করতে হবে। তোমার দায়িত্ব কি? নিজের দায়িত্ব, নিজের কাজ তোমাকেই বুঝে নিতে হবে। আমাকে কেউ বলে নাই, আমি নিজে নিজেই চলে গেছি। এটা আমার দায়িত্ব। যদি আমি এই দায়িত্ব সম্পূর্ণ না করে তাহলে চাকরি নট আউট হয়ে যাবে। প্রায় 16 দিন পর অফিসে ঢুকে অন্যরকম একটা অনুভূতি হলো। 16 দিন বন্ধ থাকার পর সবকিছু যেন নিস্তব্ধ। চেয়ারগুলো, টেবিলগুলো, চারপাশটা সব যেন চুপচাপ দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। মনে হচ্ছিল এই জায়গাটাও আবার জীবন্ত হবে আমার হাতে। তো অফিসে এতদিন পরে যাওয়ার পর অফিসে একদম দেখি 2 ইঞ্চি পরিমাণ ধুলা জমছে। তারপর একটা একটা করে কাজ শুরু করলাম। মেজো পরিষ্কার, টেবিল গুছানো, সবকিছু পরিষ্কার করলাম এবং সবকিছু তারতিব করলাম। চেয়ার টেবিল যা আছে সবকিছু, উপরে নিচে যা আছে সবকিছু পরিষ্কার করলাম এবং সবগুলো সাজাইলাম, সবগুলো নতুন করলাম, আবার আগের মতো করলাম একদম। তারপরে কাজ করতে করতে কখন যে 1টা বাজলো, তারপর 2টা হয়ে গেল, ঠিক বুঝতে পারলাম না। খিদা লাগছিল, শরীর ক্লান্ত হচ্ছিল, কিন্তু ভিতর থেকে একটা কথা বারবার বলছিল, আজকে শেষ না করে যেও না। প্রবাস জীবন এমনই, এখানে থামার সুযোগ নাই। দায়িত্ব চাপটাই বেশি। জীবন অনেক সময় এমন জায়গায় নিয়ে যায় যেখানে শরীর না চললেও দায়িত্ব তোমাকে দাঁড় করিয়ে দেয়। ক্লান্তি তখন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি থামছো কিনা। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সূর্যের আলোর আস্তে আস্তে কমতে শুরু করলো। ঘড়ির কাঁটা যখন 6টার দিকে এগোচ্ছে তখন পুরো অফিসটা পরিষ্কার, গুছানো, সুন্দর। চারপাশে তাকিয়ে একটা শান্তি লাগছিল। মনে হচ্ছিল আজকের দিনটা বৃথা যায়নি। ফিরে আসার সময় রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কথাই ঘুরছিল, এই 6 ঘন্টা শুধু কাজ না, এটা ছিল ধৈর্যের পরীক্ষা, নিজের সাথে নিজের লড়াই। প্রবাসে আমরা যারা থাকি আমাদের প্রতিটা দিনই এমন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভিতরে থাকে অনেক না বলা কথা। কেউ দেখেন আমাদের ক্লান্তি, কেউ দেখেন আমাদের একাকিত্ব, তবু আমরা থামি না, কারণ আমাদের পিছনে আছে পরিবার, তাদের হাসি, তাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের দায়িত্বটাই আমাদের চালিয়ে নিয়ে যায়। আজকের এই দিনটা আমাকে আবার শিখালো, জীবন কখনো সহজ না, কিন্তু হাল ছেড়ে দিও না। আলহামদুলিল্লাহ, আজকের দায়িত্ব শেষ করলাম। আগামীকাল আবার নতুন সকাল, নতুন কাজ, নতুন লড়াই আর নতুন একটা গল্প। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই প্রবাসে ভালো থাকি, সুস্থ থাকি, এভাবেই কাজকর্ম করতে পারি এবং সকল সৌদিদের মন জয় করতে পারি। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।